বিশ্বাস হয়েছে তোমার? না মাথাত নিয়ে বললে বিশ্বাস হবে? এবার বিশ্বাস হয়েছে? হয়েছে? পড়বো তো? কি পড়বেন? ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। এই সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। বালাদ মানে শহর। এই সূরাটাতে আল্লাহ তাআলা শহরের কসম খেয়েছেন। এখানে শহর মানে মক্কা শরীফ, মক্কা মুকাররমা। আল্লাহ তাআলা মক্কা মুকাররমার কসম খেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বাবার কসম খেয়েছেন। এরপরে সন্তানের পুত্রের কসম খেয়েছেন। বাবা মানে আদম আলাইহিস সালাম, সন্তান মানে আমি তুমি সে। সন্তান মানে সে তাহারা, তুমি তোমরা আমি আমরা। সারা পৃথিবীতে সে তাহারা যত আছে, তুমি তোমরা যত আছো, আমি আমরা যত আছি। হযরত আদম আলাইহিস সালামের সন্তান যত আছে, সমস্ত সন্তানের একসাথে রব কসম খেয়েছেন। এ হলো মোট 3টা কসম। আল্লাহ তাআলা আরশে আজিমে মালিক, তিনি কসম খেয়ে কিছু বলতে হয় না। হয় বাবা তো তার ছেলেকে কসম খেয়ে কিছু বলতে হয় না, মা তার মেয়েকে কসম খেয়ে কিছু বলতে হয় না। লেকিন আল্লাহ তাআলা আমাকে 3টা কসম খেয়ে বলেছেন। প্রথম কসম ছিল লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। মধ্যখানে একটা বাক্য বলেছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি এই শহরেই অবস্থান করছেন। এই শহর শহর হিসাবেও দামি, আর আপনি এই শহরে অবস্থানকারী এই হিসাবেও এই শহরটা দামি। কখনো কখনো শহর দামি হয় শুধু মাটি দিয়ে, শহর দামি হয় না। শহর দামি হয় ওই শহরে কে থাকে দেখো, ওই শহরে কার বাড়িটা আছে দেখো। মক্কা এই শহরে আমার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। রব বলেন এই শহরে আমার বাড়ি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটা আমার ঘর, এই শহরটা আমার ঘর, এই শহরে অবস্থিত। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই শহরে থাকেন, এই জন্য এই শহরটা দামি। সুবহানাল্লাহ বলেন। হলো 2 তরজমা। হেল্লুনের আরেকটা তরজমা হলো হালাল থেকে হেল। আমি এই শহরের কসম খেয়ে বলছি যে এই শহরে সমস্ত প্রাণী হত্যাকে আমি হারাম করে দিয়েছি, সমস্ত জানোয়ারকে হত্যা করাকে হারাম করেছি। যেই শহরের গাছের পাতা ছেঁড়াকে আমি হারাম করেছি। যেই শহরে শিকারী কবুতর জবে করাকে আমি হারাম করেছি। যে শহরে মুরগি জবে করাকে আমি হারাম করছি। এই শহর সেই শহর, অথচ এই শহরের অধিবাসীরা আপনাকেই এই শহরে হত্যা করাকে তারা বৈধ মনে করে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, অথচ কত জঘন্য এই শহরের অপরাধীরা, এরা আপনাকেই এই শহরে হত্যা করাকে কি মনে করে? বৈধ মনে করে, হালাল মনে করে। আরেকটা তরজমা হলো ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, অচিরেই একদিনের জন্য আমি এই শহরের হুরমতকে উঠিয়ে দিব আপনার জন্য। যারা এই শহরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এই শহরেও একদিন, অচিরেই একদিন আমি এই শহরকে আপনার জন্য হুরমতকে উঠিয়ে দিয়ে এই শহরকে আপনার জন্য হালাল করে দেব। আপনি এই শহরে যাকে ইচ্ছা সেদিন তাকে হত্যা করা আপনার জন্য বৈধ করে দেব। ফাতহে মক্কার দিনে আল্লাহ তাআলা এই কাজটা করেছেন। এরপরের দিন আবার বলে দিয়েছেন যাও, হুরমত আবার বহাল, কিয়ামত পর্যন্ত এই শহরের হুরমত বহাল। তাহলে আমরা 3টা তরজমা পেলাম। আপনি এই শহরে অবস্থানকারী, আল্লাহ ওই শহরে আমাদেরকে বারবার যাওয়া নসিব করেন। সবাই বলেন বলেন বলেন। আল্লাহ আমাকে, আমার বিবিকে, আমার বাচ্চাদেরকে ওই শহরে যাওয়া নসিব করেন। আল্লাহ এই বাচ্চাগুলোকে এই শহরে যাওয়া নসিব করেন। বলো বলো বলো। আল্লাহ আমরা এই মুহূর্তে এখানে যারা আছি আমাদেরকে আপনার ঘরে বারবার যাওয়া নসিব করেন। মেরে ভাইও, এই ঘর এমন নয় কেউ যেতে চাইবে সে যেতে পারবে না, এমন নয়। আর কাউকে তিনি নিবেন না, কাউকে তিনি নিবেন না আর সে যাবে, এমনও নয়। মনে হয় বুঝেন নাই কথা। কেউ যেতে চায় আল্লাহ নেয় না, এমন হবে না ইনশাআল্লাহ। যে যেতে চায় দিল দেমাগ থেকে, আল্লাহ তাকে নিবেনই নিবেন।
ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আমি ওয়ালিদের কসম খেয়ে বলছি, ওয়ালিদ মানে বাবা, আমি পিতার কসম খেয়ে বলছি, ওয়া মা ওয়ালাদা তার সন্তানদের কসম খেয়ে বলছি, সন্তান মানে আমি তুমি সে। রব আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়ে বলছেন, কি আমাকে বোঝাবার জন্য আমার কসম খেয়েছেন। আমার আরেক জায়গায় সামনের সূরাতে আল্লাহ আমার কসম খেয়েছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আমি তোর কসম খেয়ে বলছি। সুবহান, কে কাকে বুঝাবার জন্য কসম খেয়ে বলছেন বলেন? আল্লাহ আমাকে বুঝাবার জন্য। বলেন সবাই বলেন, আল্লাহ কাকে বুঝাবার জন্য? আমাকে বুঝাবার জন্য কসম খেয়ে বলছেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলি, আমি আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলি, আমি আদম আলাইহিস সালামের সন্তানদের কসম খেয়ে বলি, আমি তোকে বানিয়েছি কেন জানিস? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, তোকে কষ্টের যোগ্যতা দিয়েই আমি বানিয়েছি, তোকে এক মেহনতের যোগ্যতা দিয়েই আমি বানিয়েছি। তুই মেহনত করতে পারবি এজন্য আমি বানিয়েছি, তোকে কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের মধ্যেই তোকে আমি রেখেছি, কষ্টের জন্যই আমি তোকে বানিয়েছি। তুই কষ্ট করবি, তোর কষ্ট দুই ধরনের কষ্ট হবে, তোর এক কষ্ট দিয়ে দুনিয়া বনবে, তোরা আরেক কষ্ট দিয়ে জান্নাত বনবে। কষ্ট তোর জীবনের সাথে অস্থি মজ্জা আমি মিশিয়ে দিয়েছি, কষ্টকে তোর দামাগে আমি মিশিয়ে দিয়েছি, কষ্টকে তোর শরীরের সাথে আমি সেট আপ করে দিয়েছি। আজীব না? তোমাকে কষ্টের জন্যই আমি বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলে আমি কসম খেয়ে বলি তোকে কষ্টের জন্য বানিয়েছি। রিকশাওয়ালা তোকে আমি কষ্টের জন্যই বানিয়েছি, সিএনজিওয়ালা তোকে কষ্টের জন্যই বানিয়েছি। রিকশাওয়ালা ভাবে যদি কিস্তির উপরে একটা সিএনজি কিনি তো কষ্ট কমে যাবে, কষ্ট আরো বাড়ে। বাস্তব না বাস্তব? এবার মনে করে যদি ও কষ্ট মষ্ট করে যদি আরেকটা বাস কিনতে পারি তো আরো কষ্ট কমবে, আসলে কষ্ট আরো বাড়ে। কি বলেন? কষ্ট মষ্ট করে যদি মেম্বার হয়ে যেতে পারি তো সুখ আর সুখ না, কষ্ট আরো বাড়ে। যদি নাম এমপি হয়ে যেতে পারি এবার কষ্ট আরো বাড়ে। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, কই এবার খেতে চাষ করবো আর কষ্ট নাই, উমা বীজ লাগাবার পরে কষ্ট আরো বাড়ছে। এবার ধান কাটার সময় কষ্ট আরো বাড়ে, ওরে এবার ধান লওয়ার সময় কষ্ট আরো বাড়ে, ওরে ধান বেচার সময় কষ্ট আরো বাড়ে। এবার বাজারে গিয়ে দেখে যে দাম নাই, হায় হায় কষ্ট, মনে কষ্ট আরো বাড়ছে। বলেন না বাস্তব না বাস্তব? প্রত্যেকে বলুন তো দেখি কার জীবনে কষ্ট নাই বলেন? শুধু এদেশে এক দলের কষ্ট নাই, যারা আরেক নেতার পেছনে চামচামি করে তাদের কষ্ট নাই। এরা চামচ, এদের আর কষ্ট নাই, বুঝেন না? এদের কি বলেন? চামচ, এদের আর কি নেই, এদের আর কষ্ট নেই। এরা সিএনজি ওয়ালাদের থেকে টাকা তোলে, সিএনজি কিনছে ওই বেটা, টাকা তোলে এই বেটা, কিন্তু আপনি মনে করছেন কষ্ট নাই না? পরে যখন মামলা খায় তখন দেখে কষ্ট কারে কয়। এরকম টাকা তুলনেওয়ালা মানুষ এদেশে নাই, আর এরকম মামলা খানেওয়ালা মানুষ এদেশে নাই। টাকাও তুলতাম কা, মামলাও খাইতাম কা, বলেন না? আল্লাহ তাআলা বলেন আমি বাবার কসম খেয়ে বলি, আমি তোর কসম খেয়ে বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। আমার ধারণা ছিল, আমার ইচ্ছা ছিল তুই কষ্ট পেয়ে তুই আমাকে চিনবি। মানুষ কষ্ট পাইলে চিনে, কষ্ট করলে মানুষ অহংকারী হয় না। যে মাল কষ্ট করে কামায় এ মাল অপচয় করে না, মনে হয় বুঝেন নাই? যে মাল কষ্ট ছাড়া কামাইছে এই মাল অপচয় করে। বিদেশ থেকে মালিকের টাকা মাইরা নিয়ে আইছে, বিদেশ থেকে, এখন বাড়ির পিছনে টাইলসে মার্বেল পাথর লাগায়, মনে হয় বুঝেন না? আমি রক্তের টাকা দিয়ে নি বাড়ির পিছনে মার্বেল পাথর লাগাইতো, মাথা খারাপ হয়েছে, বুঝেন না কথা? ও রক্তের টাকা দিয়ে নি তার বিয়ের লেগে 10টা গেট লাগাইতো, হ্যাঁ কন রক্তের টাকা দিয়ে ভূতে পাইছে তো। তা আল্লাহ তাআলা বলেন তোকে আমি এতটা কষ্ট কেন দিয়েছি জানিস? তুই আমাকে চিনবি। তোকে আমি কষ্টটা দিয়েছি শুধু এই জন্য তোর কলিজায় আমার ইয়াকিন বসবে, তোর কলিজায় আমার ভালোবাসা হবে। মাকে আমি এত কষ্ট দেই কেন? যদি মা প্রসবে কষ্ট না পেত তো কোনো মা তার বাচ্চাকে শীতের কনকনে ঠান্ডা উঠে দুধ পান করাইতো না।
দুধ মরে যাক। লেকিন জন্মের সময় এই পরিমাণ কষ্ট দিছে, এখন আর ওই বাচ্চার এক জাররা কষ্ট তার কাছে আর সহ্য হয় না। বাস্তব না বাস্তব? মনে হয় বুঝেন নাই? সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রব মাকে এই কষ্টের পেছনে কি পরিমাণ এই কষ্টের পেছনে কি পরিমাণ হিকমত রয়ে গেছে। এই পরিমাণ কষ্ট না হলে কোনো মাই বাচ্চা পালতো না। কষ্ট দিয়া, তার জীবনের ঝুঁকি দিয়া, তার কোলে বাচ্চা তুলে দিয়া জীবনের সব ভালোবাসা তার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষ বানিয়েছি কাবাদের মধ্যে। কাবাদ মানে কষ্ট, কাবাদ মানে শিদ্দত, কাবাদ মানে শিক্কত, কাবাদ মানে মুকাবাদা থেকে কাবাদ, কাবাদ থেকে কাবেদ, কাবেদ মানে দিল, কাবেদ মানে কলিজা। কষ্ট মানুষ কলিজায় পায়, এজন্য কাবেদনকে কাবেদন বলে। এজন্য কাবেদনটা কি বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছি। হায় মানুষ, তুই কি ভেবেছিস? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তুই কি ভেবেছিস তোর উপর ক্ষমতা ধরার কেউ নাই? আল্লাহ। আজকে পৃথিবীতে যত নাফরমান, সব নাফরমান মনে করে তার উপরে আর ক্ষমতা ধর কেউ নাই। সাধারণ মেম্বার মনে করে আমার ওয়ার্ডে আমার থেকে ক্ষমতা ধরার কেউ নাই। চেয়ারম্যান মনে করে আমার ইউনিয়নে আমার চেয়ে ক্ষমতা ধরার কেউ নাই। এবার যখন মামলা হয়ে যায় তখন খেরের পালার নিচে পলায়। কি বাস্তব না বাস্তব? এবার দেখে যে হায় রে, আমার চেয়ে অসহায় আর কেউ নাই। যদি মানুষ আমি 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 যদি 24 ঘন্টা এই কথা বুঝতাম, আমি যেই হই, আমি যদি এই কথা বুঝতাম আমার চেয়ে অসহায় আর কেউ নাই, এই কথা যদি আমি বুঝতাম, তাইলে জীবনে দুনিয়াতে কখনোই আমার উপরে আল্লাহ তাআলা কোনো জালেমকে মুসাল্লাত করতেন না। দুইটা ভয় আল্লাহ কখনোই একসাথ করে না। আল্লাহর ভয় এবং মাখলুকের ভয় আল্লাহ কখনো একসাথ করে না। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা মাখলুকের ভয় থেকে তাকে বাঁচায়। আরে সুবহানাল্লাহ বলেন যে দুটো ভয় আল্লাহ কখনো একসাথ করেন না। আল্লাহর ভয় আর মাখলুকের ভয়, বলেন বলেন বলেন। আল্লাহর ভয় আর মাখলুকের ভয় আল্লাহ কখনো কলিজা একসাথ করেন না। কি বলছি বলেন তো? আল্লাহর ভয় আর মাখলুকের ভয় আল্লাহ কখনো কলিজায় কি করেন না। আমরা যারা মাখলুককে ভয় পাই, এর মূল কারণ হলো আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই। মূল কারণ কি বলেন? আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই, এটা হলো মূল কারণ। ইন্নাল্লাহ লা ইয়াজতামিউ আল খাউফাইন ফি জাওফিন ওয়াহিদ, আল্লাহ এক হৃদয়ে দুটো ভয়কে একসাথে জমা করেন না। যে মান খাফাল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা সারা দুনিয়া থেকে তাকে মামুন করে দেন। সুবহানাল্লাহ, সারা দুনিয়া থেকে তাকে কি করে দেন বলেন? নিরাপদ করে দেন, নিরাপদ করে দেন। ওয়া ইন্নাল্লাহ লা ইয়াজতামিউল আমানাইন, দুটো নিরাপত্তাকে আল্লাহ একসাথ করেন না। তুমি আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করেছো, তুমি মাখলুকাত থেকে নিরাপদ হয়ে যাবা, এটা হবে না। আজীব না? কি বলছি? তুমি আল্লাহকে ড্যাম কেয়ার মনে করেছো, আর মাখলুক তোমার মাথার উপরে পেশাব করবে না, এটা হবে না। মনে হয় বুঝেন না? একজনের ছবির উপরে পেশাব করছে না, করছে না? হ্যাঁ, আশ্চর্য কথা। এই জন্য দুটো ভয়কে আল্লাহ একসাথ করেন না, দুটো ভয়কে আল্লাহ একসাথ করেন না, দুটো নিরাপত্তাকে আল্লাহ একসাথ করেন না। দুনিয়াতে তুমি আল্লাহকে ভয় পাবা, আখিরাতে আল্লাহ তোমাকে ভয় দেখাবে, এটা হবে না। আর দুনিয়াতে তুমি আল্লাহকে ভয় পাবা না, আখিরাতে আল্লাহ তোমাকে নিরাপদ রাখবে, এটা হবে না। এখানে ভয় পাবা, ওখানে নিরাপদ, বলেন বলেন বলেন। এখানে ভয় পাবা, ওখানে নিরাপদ, আর এখানে নিরাপদ ভাববা, ওখানে ভয় পাবা, ওখানে ভয়ের কোনো শেষ নাই। আর এখানে ভয় পাবা, ওখানে নিরাপত্তার চাদরের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? বলেন অবশ্যই আছে। আবার বলেন অবশ্যই আছে। এটা কাকে কাকে বলেছেন? শুধু ফেরাউনকে বলেছেন? বলেন কাকে কাকে বলেছেন? আমাকে বলেন, আমাকে আমাকে কাকে কাকে বলেছেন? বক্তা সাহেব তুমিও মনে করো, বক্তা দেরি করে আসে,
দেরি করে আসে, অথচ তার জন্য কয়েক হাজার মানুষ কষ্ট করে, সে দেরি করে আসে। যদি অনিচ্ছা দেরি করেন কোনো অসুবিধা নাই, ইচ্ছা কিন্তু দেরি করে আসলে লিখে রাখেন ক্যান্সারের অপেক্ষা থাকেন। আপনি কতজনের বদদোয়া নিয়ে কবরে যাবেন? আপনাকে 4টা মাহফিল রাখতে হবে কেন? মাথা না, আপনি যেতে পারবেন না, এটা রাখলেন কেন? কি বলছি বলেন? আপনি মনে করছেন আপনি বড় বক্তা হয়ে গেছেন, আরো বহুত বড় বড় বক্তা ছিল জমিনে মিশে গেছে। বাস্তব না বাস্তব? আপনি মনে করছেন আপনি ছাড়া কেউ হয় না, মানে আপনি যখন ছিলেন না তখন এদেশে মাহফিল চলে না। আপনি 4টা মাহফিল রাখতে যাবেন কেন? রেলি সময় মতো যেতে পারবেন না, এটা রাখলেন কেন? আর কি বলছি বলেন? আপনি যাওয়ার আগে চিন্তা করতে হবে আপনি কখন রওনা দিলে কখন গিয়ে বুঝতে পারবো। একজন মানুষকে কষ্ট দেওয়ার সুযোগ নেই, কারণ আমার উপরে আরেকজন আছে। কি বলছি বলেন? আপনাকে 70 পদের খানা দিতে হবে কেন? আপনি ওই বাড়িওয়ালার বিবিকে কষ্ট দিলেন কেন? বুঝেন নাই কথা? ওর চুলা তো 2টা, 70 পদ রান্না করতে হবে কেন? যারা পুরুষ আছেন ঘরে মেহমান আসলে বিবির সময়, বিবির শরীর, এই দুটোর দিকে চাইয়া তার উপরে চাপ দিবেন। বাচ্চা কয় ঠিক, মাশাআল্লাহ, তুমি কি বুঝবে? আপনি ভাবার কোনো কারণ নাই, আপনার উপরে ক্ষমতাধর কেউ নেই। বিবি জান বাইরে যাক, আপনার মেহমান খুশি হোক, বাহ। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি বলছি? সব তো একই নার মাঝি, একই নাম, সব একই নার মাঝি, সব একই নার মাঝি। বিবিদেরকে বলবে 14 পদ রাখতে, এটা আমি একই নার মাঝি। এটা বুঝি না যে বিবির কষ্ট হবে। আরে বিবির কষ্ট হবে কিনা বলেন? মার কষ্ট হবে, এটা বুঝি না। মাকে জীবনে এইভাবে আমরা অনেক কষ্ট দিয়ে ফেলছি। বাস্তব না বাস্তব? মাকে চাপ দিছি, মা এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, লেকিন বুঝি নাই যে কিভাবে করবে, সময় কোথা, চুলা গুঞ্জায় সবে কত, সব ভুলে গেছি। আমার উপরে যে একজন ক্ষমতা ধরা আছে এটা আমি ভুলে গেছি। বলেন না বাস্তব না বাস্তব? যারা আসবে তারা যেন আর এটা ভুলে না যায়। কিতাব কইছি, এবার কিতাব মাতলাম। যারা সামনে আসবে তারাও যেন এই কথা ভুলে না যায়। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নেই? সবাই বলেন বালা, আছে আছে, বলেন বলেন আছে 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 আছে। তার উপরে ক্ষমতা, আমার উপরে ক্ষমতাধর কেউ আছে না নাই? কেউ তার অধীনস্থর উপরে জুলুম করার সুযোগ নাই। অধীনস্থর উপরে জুলুম করার কি নাই বলেন? মোহতামেম তার শিক্ষকের উপরে জুলুম করার সুযোগ নাই, শিক্ষক তার ছাত্রের উপরে জুলুম করার সুযোগ নাই, বাবা তার ছেলের উপরে জুলুম করার সুযোগ নাই, স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করার সুযোগ নাই, স্ত্রী স্বামীর উপরে জুলুম করার সুযোগ নেই। না, প্রত্যেকে ভাবা উচিত আমার রব কসম খেয়ে বলেছেন আমার উপরে ক্ষমতাধর একজন আছেন। এই বাক্য শুধু ওয়াজ না, হ্যাঁ, কোরআন শুধু ওয়াজ না, কোরআন শুধু শব্দ না, না হৃদয়কে আলোচিত, হৃদয়কে আলোড়িত করার জন্য। হ্যাঁ, হৃদয় তুফান সৃষ্টি করে দেয় এক এক শব্দ, তুফান তুফান লাগা, তুফান লাগা, তুফান। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, পড়ো পড়ো পড়ো। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতাশীল আর কেউ নাই, তার উপর ক্ষমতা ধরার কেউ নাই? অবশ্যই আছে। ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করেছি, আমার তো অনেক বড় বাড়ি আছে, আমার তো অনেক গাড়ি আছে, আমার তো অনেক জনবল আছে, আমি তো অনেক লোকবল আছে, আমার তো অনেক সম্পদ আছে। রব বলেন কি বলিস তুই, কি বলিস তুই? যে তোকে সব দিয়েছে তিনি তো তোর উপরে আছে। সুবহানাল্লাহ, বলে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? বলেন সে কি মনে করে আছে তাকে কেউ দেখে না? বলেন, মুখস্থ করেন, সে কি মনে করে আছে তাকে কেউ দেখে না? পড়ো পড়ো পড়ো। সে কি মনে করে আছে তাকে কেউ দেখে না? সে কি মনে করে আছে তাকে কেউ দেখে না? বালা ইয়ারানি আহাদ,
হ্যাঁ, তিনি আমাকে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে ভাবেন তিনি আমাকে দেখেন, ভাবেন ভাবেন ভাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে বলেন তিনি আমাকে দেখেন। একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, তিনি আমাকে দেখেন। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন বলেন বলেন, সবাই বলেন, বলেন, ঠোঁট নাড়েন, ঠোঁট নাড়েন। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তাহলে ক্ষমতা জনগণের, ক্ষমতা জনগণের, ক্ষমতা কার? আবার বলেন, ক্ষমতা কার? ক্ষমতা যদি জনগণের হাতেই হইতো, ক্ষমতা যদি জনগণের হাতে হইতো, তাহলে 16 বছর পরে এভাবে পালায়া যাইতো না। ক্ষমতা জনগণের হাতে না, ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। এই জন্য ইনশাআল্লাহ আগামী নির্বাচন, বলেন আগামী নির্বাচন, আগামী নির্বাচন, আগামী নির্বাচন মার্কা দেখা দিব না, ইমান দেখা দিব। মার্কা দেখা দিব না, ইমান দেখা দিব না? সবাই বলেন, ইমান দেখে দিব। আওয়াজ দেন, আওয়াজ দেন। যদি আর দাওয়াত নাও দেন, আওয়াজ দেন। আমার এই বক্তব্য আমার দিকে ফিরিয়ে দিবেন, ইনাদের দিকে ফিরাবেন না। আগামী নির্বাচন ইমান দেখা দিব, ইমান দেখা দিব, নামাজ দেখা দিব, ইমান দেখা দিব, ইসলাম দেখা দিব, নামাজ দেখা দিব, ইমান দেখা দিব, ইসলাম দেখা দিব, নামাজ দেখা দিব। সারা পৃথিবীকে রব দেখিয়েছেন, সারা পৃথিবীকে রব দেখিয়েছেন। শরীফ ওসমান হাদির জানাজা দিয়ে সারা পৃথিবীকে রব দেখিয়েছেন। ওর কলিজায় ইমান ছিল, ওর বুকে কোরআন ছিল, ওর কলিজায় দেশপ্রেম ছিল। এই তিনটে একসাথে ছিল, ইমান ছিল, কোরআন ছিল, দেশপ্রেম ছিল। বলেন কি কি ছিল? বলেন। এর থেকে বড় নেতা দেশে মারা যায় নাই, এর থেকে বড় নেতা দেশে মারা যায় নাই। ওরা তো আমি নাম শুনছি ওর গুলি খাওয়ার পরে, ওর নামই শুনছি আমি ওর গুলি খাওয়ার পরে। ওর গুলি খাওয়ার আগের দিন পর্যন্ত আমি ওর নাম শুনি নাই। আপনি শুনছেন নাম? জানি না। হুজুর শুনছেন না? হুজুর শুনছেন না? আমরা অনেকে তার নামই শুনি নাই, আপনারা অনেকে তার নাম শুনেন নাই। লেকিন তার জানাজা বাংলাদেশের ইতিহাসে হাফিজি বাদ দিলে, হাটাজারি হুজুর বাদ দিলে, আল্লাহওয়ালাদেরকে বাদ দিলে, কোন জেনারেল পড়ুয়া, কোন জেনারেল, কথা বুঝেন না, কোন জেনারেল জানাজা এই পরিমাণ মানুষ, এত কোটি মানুষ তার জন্য চোখের পানি দিবে, এত কোটি মানুষ তার জন্য চোখের পানি দিবে। তিন কারণ: তার কলিজায় ঈমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় দেশপ্রেম। কয়টা ছিল বলেন? বলো, জোয়ানটা বলো, জোয়ানটা বলো। কি কি ছিল বলো? ঈমান ছিল। কি ছিল বলো? আর কি ছিল? সে হাফেজে কোরআন ছিল। আমি একদম সুস্পষ্ট দলিল আছে আমার কাছে, ও হাফেজ। মানে আমি ধারণা করে বলছি না, সরাসরি ওর বন্ধু আমাকে বলেছে ও হাফেজ। তার সাথে একসাথে দাখিল পাস করছে, আলেম পাস করছে এনএস কামেল মাদ্রাসা থেকে। ওই ছেলে আমাকে বললো ও হাফেজ। আর শরীফ ওসমান হাদির সরাসরি শিক্ষক আছে আমার ছাত্র, তার সরাসরি শিক্ষক আছে আমার ছাত্র, আমার সরাসরি ছাত্র। এজন্য তিন কারণে, তিনটা কারণে সারা পৃথিবী নাড়া দিছে। তিন কারণ: এক নম্বর তার কলিজায় ঈমান, দুই নম্বর তার কলিজায় কোরআন,
তিন নম্বর কারণ তার দেশপ্রেম আরো বহুত মানুষের ছিল। এখানে তিনটা একসাথে হয়ে গেছে। শরীফ হাদি, শোনো যুবক শোনো, সে প্রতিদিন ফজরের নামাজ না পড়ে ক্যাম্পেইনে বের হতো না। তার জীবনের শেষ নামাজ জুমার নামাজ ছিল জামাতের সাথে। জুমা বা জামাত ছাড়া হয়। তার জীবনের শেষ নামাজ ছিল জুমা। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করো, নিয়ত করো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন না, তোলেন হাত তোলেন, বলো ইনশাআল্লাহ, বলো না, শুধু হাত তুললাম না, কলিজা দিয়ে বলেন, কলিজা বলো ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ আজ থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান, ফজর পড়ো। এক এক বন্ধু নিয়ত করেন যে আমি 5 জনকে ফজর পড়াবো, যে আমার যত বন্ধু আছে সব বন্ধু আমরা ফজর ওয়ালা হবো। বলো জওয়ান, অনেক জওয়ান বসছেন, বলেন 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 ইনশাআল্লাহ। কি বলছি বলেন। একজন কয়জন করে ফজর পড়াবেন? একজন একজন নিয়ত করেন। এই তুমি কয়জন পড়াবা? ইমাম, ইমাম সাহেব নেই? মাশাআল্লাহ, শুধু 5 জন। আমি কইছেন আত্ফ করে দিস। কে বললো না আমি 10 জন পড়াবো? বলেন, আপনি বলেন। 10 জন। 10টা বন্ধুকে ফোন দেন সকালে, 10টা বন্ধুকে ফোন দেন যে দোস্ত উঠছেন, উঠছেন, চলো মসজিদে যাবো, চলো মসজিদে যাবো। আমি এক প্রজন্ম চাই, যে প্রজন্মের নাম হবে ফজর প্রজন্ম। বলো ফজর প্রজন্ম, বলো আবার বলো, ফজর আর করবো না কাজা। বলো ফজর আর করবো না কাজা, দুনিয়া আখিরাতে পাবো মজা। ফজর আর করবো না কাজা, দুনিয়া আখিরাতে খাবো না সাজা। বুঝে নাই? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, কেউ আছে না নাই? তাকে ধরতে হবে ফজর দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাকে ডাকতে হবে ফজর দিয়া। তাকে ডাকতে হবে কি দিয়া? ফজর ছাড়া তিনি তোমার ডাক শুনবেন না, ফজর ছাড়া তিনি তোমাকে আপনাবেন না, ফজর ছাড়া তার প্রিয় হওয়া যায় না। কি বলছি বলেন, বলো বলো বলো। ফজর ছাড়া তার প্রিয় হওয়া, আবার বলো ফজর ছাড়া নেতা হওয়া যায় না। ফজর ছাড়া যদি নেতা হও, মরলে 2 জনের দিন তোমার জানাজা যাবে না। ফজর ছাড়া নেতা হলে তোমার জন্য কেউ কাঁদবে না, ফজর ছাড়া নেতা হলে তোমার জন্য কেউ কাঁদবে না। কি বলছি, হ্যাঁ কি বলছি? ফজর ছাড়া নেতা হলে তোমার জন্য কেউ কাঁদবে না। আশ্চর্য কথা, এভাবে কলেজটা ছিঁড়ে গেল কেন? যাকে চিনতাম না, যাকে জানি না, যাকে শুনি না। হ্যাঁ হ্যাঁ, 3 কারণে। কয় কারণে? তার রবের সাথে তার সম্পর্ক ভালো ছিল, তার কলিজায় ঈমান ছিল, তার দেশটাতে পেটের ভালোবাসা ছিল না, তার কলিজায় পেটের ভালোবাসার পরিবর্তে দেশের ভালোবাসা ছিল। যদি চাঁদাবাজি আর দুর্নীতির সিস্টেম না থাকতো, দেখা যায় তো একজনের জন্য কতজন নেতা আর কতজন কর্মী হয়। মনে হয় যেন আমি অসম্ভব একটা কথা বলছি। বলেন না বাস্তব, না বাস্তব? উনি আসা মাত্র যে এখানে 100 জন তার পিছনে পিছনে ঘুরে, আপনি কি মনে করতেছেন ওনাকে ভালোবাসা? তার ভালোবাসা শিখতে হয়ে, তার চরিত্রের মাধুরীতে আমি মুখরিত হয়ে তাকে ভালোবাসি, ও তার চেহারার সৌন্দর্যে বিমুগ্ধে আমি পাগল হয়ে গেছি। বুঝেন নাই কথা? শুধু এই জন্য ঘুরছে, কয়েকদিন পরে উনি বলবে ওই রাস্তাটা কর, তোরা লুটি ফুটি খাইস। মনে হয় বুঝেন নাই না? আমি জানি, আমি আজও বলছি, আমার পিএসকে আমি আজও বলছি, শাহাদাতের মওত যদি নসিব হয়ে যায়, তা আমার বিবিকে বলবা যেন সাংবাদিকদের সামনে এসে কোনো বিবৃতি না দেয়। এটা বলে দিও। লিস্টি যদি তৈরি করে ফেলো তো করে ফেলো। শরীফ ওসমান হাদি শাহাদাত আমাদের শাহাদাতকে আরো উজ্জীবিত করছে, আমাদের কলিজাদের কথা বুঝাইয়া দিছে। 1000 বছর বেঁচে থাকলেও শরীফ ওসমান হাদি এত মানুষের ভালোবাসা পেত না, শাহাদাতের মৃত্যু তাকে যত মানুষের ভালোবাসা দিয়েছে। বাস্তব না বাস্তব? সে যদি 100 বাংলাদেশের প্রেসিডেন্ট হতো, 100টা বাংলাদেশের প্রেসিডেন্ট, সে এই পরিমাণ ভালোবাসায় শিখতে হইতো না। সে শাহাদাতের মওত পেয়ে যে পরিমাণ ভালোবাসা শিখতে হয়েছে। কি বলো না? কি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, বলো আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মওত দিয়ে দেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন।
গত 2-1 বছর আগে বাংলাদেশের এক এমপিকে টুকরো টুকরো করে বাথরুমে ফেলা দিয়েছে। একটা কুত্তা কাঁদছেনি, মানুষ তার দূরের কথা। কি কলিকাতা বাথরুমে টুকরো টুকরো করে ফেলা দিয়েছে চুয়াডাঙ্গার এমপিরে। বউও তো কান্দে না, বউও তো হাসে, খুব ভালো হয়েছে, তার কাছে আমগুলো দিকেছে, আমগো সারবো। কি বাস্তব না বাস্তব? এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইমান ছাড়া এটা হয়ে যাবে? হ্যাঁ, ইমান ছাড়া এটা হয়ে যাবে না, না, ইমান ছাড়া এটা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টার্গেট করেন প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। না, নিয়ত পাক্কা, ওয়াদা জীবনে বহুত করছেন, আজকে নতুন করে আবার করেন ইনশাআল্লাহ। না, সব জওয়ান বৃদ্ধ সব বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না, নিয়ত এক একজন করে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। কবে পড়বেন? 100 বার। ডেলি কতবার? 100 বার। এই বুকে নিয়ে, এই কোরআন বুকে নিয়ে বলি, তুমি যদি ডেলি 100 বার কালেমা পড়তে পারো, আর তোমার বন্ধু ডেলি 100 বার পড়তে পারে নাই, তোমার দুনিয়ার, তোমার আখিরাত ওই বন্ধুর চেয়ে কোটি 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 গুণে সুন্দর হবে। বিশ্বাস হয়েছে তোমার? বিশ্বাস হয়েছে না? মাথাত নিয়ে বললে বিশ্বাস হবে। এবার বিশ্বাস হয়েছে? হয়েছে? পড়বো তো? কি পড়বেন? কতবার পড়বো তো? আপনি বলেন, সবাই বলেন। যারা তামাশা দেখতে আসছেন, ওয়াজ শুনতে আসেন, তারাও বলেন। কেউ কেউ আমাদের শব্দ শুনতে আসে, শব্দ দেখি ওয়াজটা কেমন। যে এখানে আসার পরে যে এশার নামাজ জামাতে পড়বে না, তুমি বাড়ির যা লিখে দিবা, তোমার নাম লিখবা, আমার নাম, তোমার নাম বল্টু লিখবে, আমার নাম বল্টু, নিচে লিখবা আমি এই ওয়াজে গিয়ে এশার নামাজ পড়ি নাই, এই জন্য আমি মুনাফিক, লিখে দিবা। কোথায় ইমান? কোথায়? এশার আজান হলে আস্তে চল করে উঠে যাবে, চানা বুট খাবে, পেঁয়াজি খাবে, আছে না নাই? এটা কিসের ইমান? এটা কিসের ইমান? এটা তো ইমান দূর কি বাত, এটা মানুষের, এটা তো গরু আর ছাগল, এটা তো রব্বে কারীমের কাছে শুয়োরের চেয়ে নিকৃষ্ট, এটা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, এটা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। ইমান ছাড়া, নামাজ ছাড়া ওই জানোয়ার শুয়োরের চেয়ে নিকৃষ্ট। বলেন, কি বলছি বলেন? পিছন থেকে আওয়াজ নাই, বলেন ইমান ছাড়া, নামাজ ছাড়া ওই জানোয়ার শুকরের চেয়ে নিকৃষ্ট। আমি বলছি না, বানানোওয়ালা বলছে। বানানোওয়ালা তো আমার আর তোমার একজনেই। যদি দুইজন হইতো, আমি কইতাম আমার বানানোওয়ালা আমার এক ফর্মুলা দিছে, তোমার বানানোওয়ালা তোমার আরেক ফর্মুলা দিছে। এখন বানানোওয়ালা তো আমাদের কাছে, আমাদের একজন, আমরা এসেছি একজনের কাছে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যাবো একজনের কাছে। এসেছি মাটি থেকে, ফিরে যাবো আবার মাটিতে। আমাদের বানানোওয়ালা তো একজন, তাহলে ফর্মুলা তো তিনিই দিবেন। ফর্মুলা আমার লাগে একটা, তোমার লাগে কি আরেকটা নেই? কি বলো? ইমান, নামাজ, রোজা, এই তিনটা কমন। যাকাত ধনীদের জন্য, হজ ধনীদের জন্য। আর আমাদের জন্য কমন কয়টা? কি কি? রোজা, ইমান, নামাজ, রোজা। আবার বলেন, নামাজ, রোজা। আমানতু বিল্লাহি, পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে, ওযুর পরে ঈমানটা দৌড়াবা, কালিমায়ে শাহাদাতকে তাজদীদ করবা, কালিমায়ে শাহাদাতকে তাজদীদ করবা, রিনিউ করবা, নবায়ন করবা। 5 ওয়াক্ত নামাজের জন্য ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ওযুর পরে কালিমা শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি 8,
8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। এটা কি শুধু মুফতির জন্য, শুধু পীর সাহেবের জন্য না, সবার জন্য? তাহলে ফর্মুলাটা সহজ না কঠিন? ফর্মুলা কি? সহজ। পড়বো তো, পড়ো আবার মুখস্থ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়বো তো? এরপরে কাম হলো আমার 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বলো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এই 5 কেন দিয়েছেন? শুধু গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলেন। 5টা ছাড়া তোমার জীবন অচল। 5 আঙ্গুল ছাড়া জীবন অচল। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ছাড়া জীবন অচল। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ। এই 5টা ছাড়া জীবন অচল। চোখ নাই, এটার কাছে বোন বিয়ে দিবেন। কান নাই, এটার কাছে মেয়ে বিয়ে দিবেন। তাইলে বুঝা গেছে 5টা ছাড়া জীবন নাই। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ছাড়া ইসলাম নাই। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? হ্যাঁ, শুধু বায়োডাটার মধ্যে ইসলাম, পাসপোর্টের মধ্যে ইসলাম। ও ইসলাম, রশিদ আল্লাহ ইসলাম, দ্যাট ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। নো মাতে কেনে হয়েছে না? শব্দ হয়েছে নি? নো মাতে কেনে বলেন না, মাতে না কেনে, মাতো না কেনে, আপনাদের ভাষা বলেন না একটু। মাতো না কেনে? রশিদ আল্লাহ ইসলাম, দ্যাট ইজ ইসলাম, দ্যাট ইজ ওয়ার্ড অফ ইসলাম। নো, দিস ইজ নো ইসলাম। না না, এটা ইসলাম না, এটা ইসলামের শব্দ। বকার ভাত, ভাত, দিস ইজ ভাত। নো 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 নে ভাত। আপনার তো লন্ডনে, একটু ইংরেজি না বললে ভালো লাগে না তো। সব লন্ডনে বসে আছে। কি ভাই বলেন? বকার ভাত, দিস ইজ ভাত, আর ওয়ার্ড অফ ভাত। এটা ভাতের শব্দ। জিও, ইয়েস ইয়েস মাই ডিয়ার। হ্যাঁ, এটা ভাত না, এটা ভাতের শব্দ। ভাতের, শুধু ভাত দিয়ে ভাত পেট ভরবে না জীবনেও। ভাতের শব্দ দিয়ে পেট ভরবে না। ইসলামের শব্দ দিয়ে দুনিয়ার আখিরাত সুন্দর হবে না। কি বলেছি বলেন? শুধু বকার ভাত, এটা দিয়ে পকার পা দন্তন শিখেননি, পানি। শুধু পানি শব্দ দিয়ে তৃষ্ণা মিটবে না। শুধু ভাত দিয়ে পেট ভরবে না। বুঝাচ্ছে? শুধু ইসলাম দিয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না। মাল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা মান ইসতাতা'a ইলাইহি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গণ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ করো। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ছাড়া ইসলাম কেমন? এই 5টা ছাড়া ইসলাম কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন। বুঝতে পারছি? এই 5টা ছাড়া ইসলাম কেমন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ছাড়া ইসলাম কেমন? চোখ ছাড়া মানুষ যেমন, কান ছাড়া মানুষ যেমন, জিহ্বা ছাড়া মানুষ যেমন, নাক ছাড়া মানুষ যেমন, ত্বক ছাড়া মানুষ যেমন। বুঝাতে পারি নাই তো? হ্যাঁ, ও আমি বেদরকারি ওয়াজ করতেছি না, অপ্রয়োজনীয়। আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন এই ওয়াজ, আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন। ফজর ছাড়া মানুষটা কেমন?
চোখ ছাড়া যেমন মানুষ মানুষ হয় না, ফজর ছাড়া মুসলিম মুসলিম হয় না। বলো, ফজর ছাড়া মুসলমান মুসলমান হয় না। বলো, রাকাতা সালাতুল ফজরে, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজর নামাজ পড়লে যদি 500 টাকা দিত, সুন্নত 2 রাকাত পড়লে যদি 500 টাকা ঘোষণা দিত, আগামী কাল ফজর নামাজ মসজিদে কে কে যেত? হ্যাঁ, একদিন 2 রাকাত পড়লে 500 টাকা, কে কে যেত? হ্যাঁ, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন, যার রব তাকে কসমকে সত্যায়ন করেছেন, তিনি বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বলেন রাকাতা সালাতুল ফজরে, কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। নবীজির এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তুমি যে ফজরে ঘুমাচ্ছ, রব কি বলেন? তুই কি ভাবছিস আমি তোকে দেখছি না? তুমি যে ফজরে ঘুমাচ্ছ, রব কি বলেন? তুই কি ভাবছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নেই? তুই এখানে ল্যাপটপ ছাড়তে পারিস না, তুই তোর বিছানাটা ছাড়তে পারিস না, মনে রাখিস অচিরেই তোর আইসিইউতে ঢুকাইয়া দিমু, পৃথিবীর কাউকে ঢুকতে দিতাম না। কি বলছি বলেন, কি বলে কথা, কিটা কর না। হ্যাঁ, তুই এখানে তোর গরম ল্যাপটপ ছাড়তে পারিস না, অচিরেই তোর আইসিইউতে ঢুকাইয়া দিমু। কাঁপবি, ল্যাপটপ আর দিবে না, কাঁপবি, ল্যাপটপ আর দিবে না। ওখানে এসিতে কাপ শুরু হয়ে গেছে, ল্যাপটপ আর দেয় না। ওই বেটি ডিউটিতে আছে, চিল্লাইতে পারবা একটা ল্যাপ দাও, একটা ল্যাপ দাও, হেতি হেতির মোবাইলের বাইরে যায় না। আমার নিজের ঘটনা, আমি আইসিইউতে গেছি 2 বার, দেয় না। 1 গ্লাস পানি 1 ঘন্টা চিল্লাইলে দেয় না 1 গ্লাস পানি। সে শুনেই না, ডিউটিতে বসে আছে, সে তো মোবাইলে আছে, সে তো বেতনে চাকরি করে। বুঝেন নাই কথা? বলে আইসিইউতে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। আইসিইউতে যাওয়ার আগে কি? আইসিইউতে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। রবকে চিনি নাই। রব আমাকে বারবার আছাড় দিয়া সবক দিছে, তারপরেও বুঝি নেই, এরপরেও আবার অহংকার করি, এরপরেও আবার নিজের মোটা মোটা মনে হয়। আর ইচ্ছা করলে শোয়া যেতে পারে রাস্তার পাশে। বুঝেন না কথা? রাস্তার পাশে আমার শোয়া রাখছে, ড্রাইভার মরে গেছে, আমার রাস্তার পাশে শোয়া রাখছে। আমি মরা, সাংবাদিক ছবি তুলছে, আমি মরা লাশ, পত্রিকাতে আমার মরা লাশের ছবি আসছে, টেলিভিশন দেখাইছে রাস্তার পাশে মরে গেছে। কি সে আমি আবার অহংকার করি। আল্লাহকে চিনি নাই, আল্লাহকে বুঝি নাই। 16 বছর পর্যন্ত এই পরিমাণ নির্যাতিত হয়ে এই মানুষগুলো এখন আবার চান্দাবাজি কেমনে করে? জি আসতে করেছে, কেউ আবার হুনি ফেলবো, কেউ আবার শূন্য যাইলে আমরা আবার রাগ করবো। টাইম আছে নি রাগ করা? বাস্তব না বাস্তব? কি পরিমাণ ফিটা খাইছে গত 16 বছর, এরপরে এখন আবার চান্দাবাজি কেমনে করে? উচিত ছিল না এরা পরামর্শ করবে, আমরা এই জাতির, আমরা দুর্নীতি করবো না, আমরা চান্দাবাজি করবো না। 16 বছর কি পরিমাণ বঞ্চিত হয়েছিলে। ভাত দেওয়ার মতো টাকা ছিল না এদের কাছে। জেলখানায় একজন বড় নেতা, এক জেলা সেক্রেটারি, জেলখানা আমাকে বলতেছে, হুজুর লুঙ্গিটা ছিঁড়ে তেনা হয়ে গেছে, ন্যাকড়া হয়ে গেছে, যদি সুযোগ থাকে আমার একটা লুঙ্গি দিয়ে। কি আমাদের জন্য তো দোস্ত আবার টাকা দিত, আমরা প্রতিদিন সিঙ্গারা বলতাম, এই যাও সিঙ্গারা কয়টা আছে? 80টা। আমি বলতাম যাও, এই ছেলে যা আছে সব সিঙ্গারা দিয়ে দাও, একটা করে সবার একটা করে সিঙ্গারা দিয়ে দাও। পরের দিন কিন্তু পুরি আনো, যাও সবার একটা করে পুরি দিয়ে দাও। একটা পুরি তো ওখানে হলো বেহেশত, জেলে একটা পুরি দিলে তো কলিজা খুশিতে বাগ হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। বুঝেন নাই কথা কিছু? জেলের কথা কইতেছি। উমা ওখান থেকে বাইরে আসে আবার সেই দুর্নীতি, সেই দুর্নীতি। আমরা ঠিক করলে কি আপনার ঘরে কোনো অসুবিধা হইব?
নাকি লিস্টি করবো, ছবি করবো? এই দিন শেষ করলাম না, এই দিন শেষ। আল্লাহ আমার মসজিদে গিয়ে আমার ধমক দিচ্ছে, আমি কি সেই দিন শেষ, এক পা নিচে দিয়ে এক পা ছেড়ে ফেলবো, ওই দিন শেষ। আগামী দিন ইসলামের দিন। আরে বলেন আগামী দিন ইসলামের দিন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ঈমান ইসলাম, ঈমান পড়বো, নামাজ ইনশাআল্লাহ। তাহলে ফজর ছাড়া এই মানুষ আবার মানুষ কিসের? আবার আরে ফজর ছাড়া মানুষ, এটা আবার মানুষ কিসের? এটা জানোয়ার, এটা বিড়াল, এটা শূকর, এটা কুকুর, এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এক্সকিউজ মি, পার্ডন মি, মাফ করবেন, আফওয়ান, শক্ত কথার জন্য মাফ করবেন। আপনি নামাজ পড়েন না, আপনি মানুষ আবার। হ্যাঁ, আপনি নামাজ পড়েন না, আপনি মানুষ। এটা তো ডিওজি। মাথা না কেন? এটা কি মাথা না? জোয়ানরা কইতে পারে না এটা কি? ডিওজি বলেন। আমি বাংলা কইছি, ইংরেজি করলে তো কিছু পার্সোনালিটি থাকে। এটা নামাজ পড়ে না, নামাজ ছাড়া মানুষ মানুষ হয় কি করে? মানুষ নামাজ ছাড়া মানুষ মানুষ হয় কি করে? আরে মাথা ছাড়া মানুষ আবার মানুষ হয় কি করে? আরে নিঃশ্বাস ছাড়া মানুষ আবার মানুষ হয় কি করে? অক্সিজেন ছাড়া মানুষ আবার মানুষ হয় কি করে? নামাজ ছাড়া মানুষ আবার মানুষ হয় কি করে? পড়বো নামাজ ইনশাআল্লাহ। কয়েকট হাত তুলে বলেন, আঙ্গুল দেখেন, আঙ্গুল গনেন, গনেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, কি দিয়ে শুরু হবে জীবন? ফজরের 2 রাকাতের দাম কত? সবাই বলে না। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। 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 আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার আর কিসের অভাব? সুবহানাল্লাহ বলে। আপনারা আজান কয়টা দিবেন? আশেপাশে জামাত কয়টা? এরপরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বো সুবহানাল্লাহ, 10 বার পড়বো আলহামদুলিল্লাহ, 10 বার পড়বো আল্লাহু আকবার। বলো 10 বার, 10 বার, 10 বার। এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার। মিজানে উঠবে 1000 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 10টা 6টা 44 বাজে 44, 6টা 44। এখন আমি পড়বো 10 বার, 10 বার, 10 বার, এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 44 শুরু করছি, এখন 45। কয় মিনিট? আপনি তো মনে করছেন 5 মিনিট লিখবো নাকি? ঘড়ি আমি কমাই দিছি, বাড়া দিছি। এবার বলুন তো দেখি, এর চেয়ে সহজ কোন সবকটা দিলে আপনি নিয়মিত করতেন? অথচ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, 10 বার, 10 বার। এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার। মিজানে উঠবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাব। বলে নিয়ত করে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন,
5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। পড়বো তো? নিয়ত করেন রোজা রাখবোই রাখবো, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, রমজানের রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে যাকাত দিবেন। 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার যদি মালিক হন, 1 বছর যদি মালিকানা থাকে, কোনো ঋণ না থাকে, আপনার উপরে যাকাত ফরজ, আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর দিবেন, কোরবানি দিবেন, যাকাত দিবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে জীবনে যদি কখনো সুযোগ হয় হজ্জে মাবরুর, আল্লাহ হজ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন।